মুসলমান ভাইরা রে আমার জীবনের প্রতিটা কাজই মাওলার দপ্তর ইবাদত হিসাবে লিপিবদ্ধ করা হবে। আমার জীবনের প্রত্যেকটা কাজ গুরজুলা যদি আমি রাসূলের তরিকা অনুযায়ী করতে পারি, আমার জীবনের প্রতিটা কাজই মাওলার দপ্তরে ইবাদত। আর আমি দোকানদারি করব, কোনো সমস্যা নাই, এই দোকানদারিটাও মাওলার ইবাদত হয়ে যাবে যদি আমি রাসূলের তরিকা অনুযায়ী আমি আমার ব্যবসা কার্যক্রম চালাইতে পারি। কথা ঠিক না বেঠিক? আমি রাতের বেলায় ঘুমাইতে যাব, সেখানেও রাসূলের তরিকা আছে। আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী আমি রাতের বেলায় যদি ঘুমাইয়া যাই, সারা রাত ঘুমাইব, সমস্যা নাই। সারা রাত ঘুমানোর পরেও রাসূলের তরিকা অনুযায়ী ঘুমানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাতের ঘুমগুলা আমার নফল নামাজ হিসাবে লিপিবদ্ধ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বন্ধু, আমি আর আপনি যদি টয়লেটে প্রবেশ করি, ইস্তেঞ্জায় প্রবেশ করি, যেখানে ইবাদত করার কোনো সুযোগ নাই, জোরে কোন কথা ঠিক না বেঠিক? ও দুনিয়ার মুসলমান, ব্যবসা প্রতিষ্ঠানে বসে জিকির আজকার করা যায়, দোয়া দরুদ পড়া যায়, রাস্তাঘাটে চলার সময় দোয়া দরুদ পড়া যায়, জিকির আজকার করা যায়, কিন্তু ইস্তেঞ্জার ভিতরে বসার পরে আল্লাহর নাম নেওয়া যায় না, রাসূলের নাম নেওয়া যায় না, দোয়া দরুদ অন্যরকম জিকির আজকার করা যায় না। জোরে কোন ঠিক না বেঠিক? এখন আপনি টয়লেটের মধ্যে মনে করেন আধা ঘন্টা সময় বসা, আপনি টয়লেটে ইস্তেঞ্জার ভিতরে 1 ঘন্টা সময় বসা, 1 ঘন্টা সময়ও মাওলার দপ্তরে ইবাদত হয়ে যাবে যদি আপনি রাসূলের তরিকা অনুযায়ী ইস্তেঞ্জার ভিতরে প্রবেশ করতে পারে। আপনি যদি রাসূলের তরিকা অনুযায়ী এই রকম টয়লেটের ভিতরে প্রবেশ করতে পারেন, তো যত সময় ওই জায়গায় আল্লাহর জিকির ছাড়া বসা থাকবেন, যত সময় ওই জায়গায় তাসবিহ তাহলিল ছাড়া বসা থাকবেন, ওই সময়টাও আপনার বেকার যাবে না, ওই সময়টাও আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদত হিসাবে আমার আপনার জন্য লিপিবদ্ধ করবে। সুবহানাল্লাহ। মোট কথা, একটা টয়লেটের ভিতরে অবস্থানরত সময়ও যদি আমার ইবাদত বানাইতে পারি রাসূলের তরিকার মাধ্যমে, তাহলে আমার জীবনের এমন কোন সময় আছে যেই সময়টা আমার ইবাদতের সময় না? জোরে কোন ঠিক না বেঠিক? ঘুমাইবো, সেটাও তো আমার ইবাদত। ব্যবসা বাণিজ্য করবো, সেটাও ইবাদত। কৃষি কাজ করবো, সেটাও ইবাদত। আমি অযু ইস্তেঞ্জা করবো, সেটাও ইবাদত। অতএব সব ইবাদত বানানো সম্ভব যদি রাসূলের তরিকা অনুযায়ী আমরা চলতে পারি। এই জন্য ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি আয়াতের ব্যাখ্যার ভিতরে বলেছে তোমার গোটা জীবনের সবকিছু ইবাদত যদি রাসূলের তরিকা অনুযায়ী চালাইতে পারো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা যতদিন বাঁচবো ইবাদতের দরকার আছে না নাই? আর জোরে করে ইবাদতের দরকার আছে না নাই? ইবাদত বলতে শুধু মসজিদেই থাকতে হবে না। আমি ব্যবসা বাণিজ্য করব, সেটাও ইবাদত বানিয়ে নেব। আমি ক্ষেত খামারে কাজ করব, ওইটাকেও ইবাদত বানিয়ে নেব। আমি গাড়ি ঘোড়া চালাই, সেটাকেও ইবাদত বানিয়ে নেব। আমি রাস্তাঘাটে চলব, ওইটাকেও ইবাদত বানিয়ে নেব। আমার জীবনের প্রতিটা সময়কে আমি ইবাদত বানিয়ে নেব রাসূলের তরিকার মাধ্যমে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? রাসূলের তরিকা অনুযায়ী সব কাজ করব, তো আমার জীবনের প্রতিটা সময় মাওলার দপ্তরে ইবাদত হিসাবে লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইবাদত করলে দুনিয়ার মাখলুকেরা তার মহব্বত করে, দুনিয়ার সমস্ত সৃষ্টিরা তাকে মহব্বত করে, আসমানের ফেরেশতারা পর্যন্ত মহব্বত করে। ও দুনিয়ার মুসলমান ভাই, শুধু তাই নয়, এদের ভিতরে মহব্বত কেন ঢুকাইছে? কারণ ইবাদত গুজার বান্দাকে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল বড় পছন্দ করে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? ইবাদত করলে আল্লাহ তার প্রতি রাজি খুশি, আল্লাহ তারে বড় পছন্দ করে, রাসূল তাকে পছন্দ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো চেহারার দিকে তাকায় না, আল্লাহ কারো ধন দৌলত ক্ষমতার দিকে তাকায় না, আল্লাহ শুধু তাকায় বান্দা বান্দির ইবাদতের দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। ইখলাস নিয়ে যদি বান্দা বান্দি ইবাদত করতে পারে, আল্লাহ তাআলা ওই ইবাদতকে পছন্দ করে, ইবাদতের দিকে আল্লাহ তাকিয়ে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বর্ণনা করেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া
আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির চেহারার দিকে তাকাই না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির ধন সম্পদ ক্ষমতা প্রতিপত্তির দিকে তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে থাকে বান্দা বান্দির ইখলাসপূর্ণ কলবের দিকে এবং বান্দা বান্দি ইখলাসপূর্ণ ইবাদতের দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে তার দাম বেশি, যার ইবাদত বেশি। দুনিয়ার, জোরে কোন কথা ঠিক না বেঠিক? দুনিয়ার নেতাদের কাছে ওই কর্মীর দাম বেশি, যার চেহারা সুন্দর, যার টাকা পয়সা বেশি আছে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? একজন রিক্সাওয়ালা এমপির সাথে অত সহজেই সম্পর্ক করতে পারে না। একটা শিল্পপতি যেই রকম সহজেই এমপির সাথে সম্পর্ক হয়ে যায়, দুনিয়ার নেতারা টাকাওয়ালা দেখে তারপর তাদের সাথে সম্পর্ক করে, তার কাছে বড় পছন্দের হয়, তার নজরে আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেহারা সুরতের কোনো দাম নাই, ক্ষমতা প্রতিপত্তির কোনো দাম নাই, টাকা পয়সার কোনো দাম নাই। আমার আল্লাহর কাছে দাম শুধু ওই বান্দা বান্দির যার ইবাদত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ কাউকে বেশি পছন্দ করে, টাকা পয়সা যার বেশি, কথা ঠিক না বেটি? কিন্তু আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদেরকে পছন্দ করে যেই বান্দা বান্দির ইবাদত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। চেহারার দিকে তাকায় না, চেহারা থাক আর নাই তা, টাকা পয়সা থাক আর নাই তা, আমি এই দক্ষিণ নওহাটা এই সামান্য গ্রাম থেকে আমি আল্লাহর সাথে খুব সুন্দর যোগাযোগ সম্পর্ক তৈরি করতে পারবো। সুবহানাল্লাহ। এটা সম্ভব। আমি দিনমজুর হতে পারি, আমি একজন রিক্সা চালক হতে পারি, কোনো সমস্যা নাই। আল্লাহর সাথে সম্পর্ক করা সম্ভব। জোরে কোন কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির চেহারার দিকে তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির টাকা পয়সা ক্ষমতার দিকে তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাকায় বান্দা বান্দির ইখলাসপূর্ণ কলবের দিকে। আল্লাহ তাআলা তাকায় বান্দার ইখলাসপূর্ণ ইবাদতের দিকে। যার ইবাদত বেশি আল্লাহর কাছে তার দাম বেশি। যার এত সুন্দর ইখলাসপূর্ণ কলব আছে আল্লাহর কাছে দাম বেশি। তার একটা বাস্তব নজির হলো আল্লাহর পয়গম্বর, আল্লাহ এবং আল্লাহর পয়গম্বরের কাছে শুধুমাত্র ইবাদতের গুরুত্ব আছে। যার ইবাদত বেশি তারই গুরুত্ব বেশি। দুনিয়ার মুসলমান ভাই, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গুরুত্বপূর্ণ রাসূলের প্রিয় সাহাবী ছিল। আমরা সকলেই জানি হযরত বেলালের কোনো চেহারা ছিল না, হযরত বেলালের কোনো বংশমর্যাদা ছিল না, হযরত বেলালের কোনো প্রভাব প্রতিপত্তি কিছুই ছিল না। ও দুনিয়ার মুসলমান, কিন্তু হযরত বেলাল রাসূলের কাছে বড় প্রিয় ছিল। হযরত বেলাল আল্লাহর কাছে বড় প্রিয় ছিল শুধুমাত্র ইবাদতের কারণে। জোরে জোরে কোন কথা ঠিক না বেটি? হযরত বেলাল, আমরা জানি বেলালের করুণ কাহিনীগুলা, বেলালের অনেক ঘটনা আমরা জানি। এই বেলাল অল্প কিছুদিনে আল্লাহ এবং রাসূলের কাছে এত প্রিয় কেন হলো? শুধুমাত্র ইবাদতের কারণে, কথা ঠিক না বেটি? ওর সাথে নরমাল বংশের সাহাবী খুবই কম ছিল। হযরত বেলালের মতো খারাপ চেহারার সাহাবী কেউ ছিল না। হযরত বেলালের কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না, একটা যোগ্যতা ছিল, ওই যোগ্যতার নাম হলো ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। কি পরিমাণ ভালোবাসতো হযরত বেলালকে আল্লাহর পয়গম্বর। মুসলমান ভাইরা আমার, দীর্ঘদিন মদিনায় থাকার পরে যখন মক্কা বিজয় হয়ে গেল, ও দুনিয়ার মুসলমান ভাই, আমরা জানি মক্কার জমিন থেকে জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে আল্লাহর পয়গম্বর মদিনায় সফর করলেন, মদিনায় হিজরত করলেন। দীর্ঘদিন মদিনায় থাকার পরে যখন মক্কা বিজয় হয়ে গেল, দুনিয়ার ইমানদার মুসলমান, মক্কা বিজয় হওয়ার পর আল্লাহর পয়গম্বর যখন সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কায় অবস্থান করলেন, ও দুনিয়ার মুসলমান ভাই, সামনেই জোহরের নামাজের আযান। দুনিয়ার মুসলমান ভাই, জোহরের নামাজের আযান। আজকের এই আযানটা অন্য দিনের মতো সাধারণ কোনো আযান না, কারণ দীর্ঘদিন পর্যন্ত আমরা মদিনায় থাকতে পারি না। জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে
আমরা দীর্ঘদিন যাবৎ মক্কায় থাকতে পারি নাই। ও দুনিয়ার মুসলমান ভাই, দীর্ঘদিন পরে আমরা মদিনায় আসছি। আজকে মদিনায় দীর্ঘদিন পরে আজান হবে। এই আমরা দীর্ঘদিন পরে আমরা মক্কায় আসছি, মক্কায় দীর্ঘদিন পরে আজান হবে। এই আজানটা অন্য দিনের আজানের মতো না, জোরে কোন কথা ঠিক না বেঠিক? দরকার মক্কায় যেহেতু আজকে আজান, প্রথম আজান হবে দীর্ঘদিন পর। আজকের এই আজানের মাধ্যমে মক্কায় ঘোষণাও করা হবে যে মক্কা মুসলমানের হাতে বিজয়। কথা ঠিক না বেঠিক? দীর্ঘদিন পরে যখন মক্কায় আজান শুনবে, তখন তো মক্কার মানুষ বুঝতে পারবে যে মক্কা মুসলমানের হাতে বিজয় হয়ে গেছে। না হয়তো এই আজান এই পরিস্থিতি দেওয়া সম্ভব না। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের সামনে সাহাবায়ে কেরাম সবাই হাজির। আজকের এই নামাজের আজান শুধু আজান হিসাবে গণনা করা হবে না, আজকের এই আজানের মাধ্যমে মক্কা বিজয়ের ঘোষণা হবে। আর মক্কা বিজয়ের ঘোষণা আল্লাহর পয়গম্বর যে কোনো সাহাবীর মাধ্যমে দেবে না। কারণ কোন রাষ্ট্র বিজয়ের ঘোষণা যিনি দেয় তার নামটা স্বর্ণাক্ষরে করে লিপিবদ্ধ করা হয়। জোরে কোন ঠিক না বেঠিক? প্রত্যেকটা রাষ্ট্র যখন দীর্ঘদিন যুদ্ধ করার পরে স্বাধীনতা লাভ করে, তখন স্বাধীনতার একজন ঘোষক আছে না নাই? প্রত্যেকটা দেশ স্বাধীনতার একটা ঘোষক প্রত্যেকটা দেশের ভিতরে আছে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদের আজ বাংলাদেশও স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পর কোনো না কোনো একজন স্বাধীনতার ঘোষণা দিয়েছে। যেরকম ঠিক না বেঠিক? ও দুনিয়ার ইমানদার মুসলমান ভাই, এই বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা যেই ব্যক্তির মাধ্যমে দেওয়া হয়েছে, অবশ্যই তার নামটা ইতিহাসের পাতায় লিখতে হয়। যেরকম কথা ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সামনে সাহাবায়ে কেরাম সবাই উপস্থিত, সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা জল্পনা, আজকে যেহেতু মক্কার জমিনে নতুন করে আজান হবে, এই আজানের মাধ্যমে ঘোষণা করা হবে যে এই মক্কা দ্বিতীয়বারের মতো আবার বিজয় হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই মক্কা বিজয়ের ঘোষণা আজকের এই আযানের মাধ্যমে ঘোষণা করা হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কল্পনা জল্পনা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আমার মাধ্যমে আজকের এই মক্কা বিজয়ের আযানটা দেওয়াইবে। জোরে কোন সুবহানাল্লাহ।